অকালেই চলে গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কিভাবে হলো তা নিয়ে সামনে আসছে একাধিক প্রশ্ন। গত শুক্রবার শুটিংয়ে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়রা। ভোলে বাবা পার্ক আরেকা শুটিং চলছিল। দুদিন ধরে শুটিং চলার পর শুটিং যখন শেষ হওয়ার মুখে তখনই ঘটে গেল এই মারাত্মক মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যেই সববাহী সকল বেশ কিছুক্ষণ আগেই বিজয়গড়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছেছে। ঘরের ছেলে ঘরে ফিরল, কিন্তু ফিরল তার নিথর দেহ। দেখতে পাচ্ছেন বিজয়গড়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি, যেখানে আজ সকাল থেকে একে একে তার অনুরাগীরা, তার সতীর্থরা ভিড় করতে শুরু করেছেন এবং এখনো বিজয়গড়ের বাড়ির সামনে রয়েছে বহু মানুষের ভিড়। সরাসরি এই মুহূর্তে ছবিটা জানবো, ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, বেশ কিছুক্ষণ হলো সববাহী সকট বিজয়গড়ের বাড়িতে এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবিটা, বহু মানুষের ভিড়। সেখানে প্রত্যেকে এক বাক্যে এটাই মেনে নিচ্ছেন এবং যে কথাটা বারবার বলছেন, এভাবে অভিনেতার আকস্মিকভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। কি অবস্থা এখন? এখন এই মুহূর্তে 6/88 বিজয়গড়, অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, তার সামনে ঠিক থেকে ভিড় এবং প্রত্যেকেরই চোখের কোণায় জল চিকচিক করছে, কারণ প্রত্যেকেই শোকাহত। রাহুলের এই আকস্মিক মৃত্যু প্রত্যেককেই নাড়া দিয়েছে, প্রত্যেককে শোকস্তব্ধ করে দিয়েছে এবং প্রত্যেকেই সেই কথা বলছেন যে তারা কোনোভাবেই ভাবতে পারছেন না যে শুটিংয়ে গিয়ে নিথর দেহ হয়ে ফিরবে রাহুল। এবং সে কারণে তারা প্রত্যেকে একদিকে যেমন তাকে বেদনা নিয়ে তাকে বিদায় জানাতে এখানে তার বাড়িতে এসছেন, তার পাশাপাশি তদন্তেরও দাবি করছেন প্রত্যেকে। এই মুহূর্তে তার যে মরদেহ সেটা সববাহী সকট থেকে নামিয়ে এই যে আবাসন, এই আবাসনের 3 তলায় যেখানে তার মা থাকেন সেইখানে নিয়ে যাওয়া হয়েছে। ওই 3 তলার ঘরেই তার মা, স্ত্রী এবং ছেলে প্রত্যেকেই তাকে শেষবারের জন্য বিদায় জানাচ্ছে এবং স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে প্রত্যেকেই। শুধু রাহুলের পরিবার নয়, আত্মীয় নয়, প্রতিবেশীরা, পরিচিতরা, যারা যারা এখানে এসছেন প্রত্যেকেই কিন্তু শোকে বিহ্বল, প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়ছেন। এবং এইখান থেকে পরিবারের লোকেরা তাকে শ্রদ্ধা জানানোর পর তার যারা সহকর্মী আছেন, টালিগঞ্জের বহু কলাকুশলী, তারাও কিন্তু ইতিমধ্যেই এখানে এসছেন। স্বরূপ বিশ্বাস রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, প্রত্যেকেই তার এই যে শেষ যাত্রায় সঙ্গী হওয়ার জন্য এখানে জড়ো হয়েছেন। প্রত্যেকেরই একটা কথা, তারা শোকস্তব্ধ রাহুলের এই আকস্মিক মৃত্যুতে। পরিবারের লোকেদের শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ আবার নিয়ে আসা হবে এই সববাহী সকটে এবং এইখান থেকেই সরাসরি কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। নানা প্রশ্ন নিয়ে তার এই মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন উঠছে। নানান প্রশ্ন রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই আকস্মিক চলে যাওয়ায় সামনে আসছে এবং বারে বারে তার সহকর্মীরা, টালিগঞ্জের বহু কলাকুশলী যারা সকাল থেকে ভিড় করছেন, তারাও কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং এই প্রশ্নটাই তারা বারবার তুলছেন যে কিভাবে চলে গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।